যেমন বলবেন বাবা। অভিনন্দন। রাধার হ্যাঁ শুনে শুধু আনন্দ হয়নি, আনন্দ, ভীষণ আনন্দ, প্রচন্ড আনন্দ হয়েছে। নিজের প্রতিজ্ঞা পূরণ করে তুমি তোমার পিতাকে ধন্য করে দিয়েছ রাধা। এবার যাও কন্যা, যেখানে তুমি যাচ্ছিলে। বুঝেছ আমার পরিকল্পনা? একই তীরে কতগুলো লক্ষ্য ভেদ করলাম আমি। একদিকে রাধা কৃষ্ণের প্রেম, আর অন্যদিকে বৃষভানকে রাধার বিবাহর জন্য রাজি করালাম। রাধার জন্য কত ভালো পাত্র খুঁজেছি আমি। এখন বাকি রইল ওই কৃষ্ণ। কৃষ্ণ রাধাকে ভালোবাসে না? তাহলে ওই বিবাহ আটকাবার যথাসম্ভব চেষ্টা করবে, আর ওর প্রতিটা চেষ্টার সাথে বৃষভান নিজের মান হারাবে। আর তখন শুরু হবে শেষের, বৃষভান আর নন্দর বন্ধুত্বের শেষ, রাধা কৃষ্ণর প্রেমের শেষ। রাধা, কানাই ওই দিকে, যাও যাও। তোমার আসা উচিত হয়নি এখানে। আবহাওয়া ঠিক নেই। কেন? আবহাওয়ার ভয় শুধু আমি পাবো নাকি? তুমিও তো এখানে আছো, তুমি যাওনি কেন? যখন জানি তুমি এখানে আসবে তখন কি করে আমি যেতে পারি? জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করছিলে কৃষ্ণ। বলো বলো, কি বলবে? কৃষ্ণ, আমি আমার বাবাকে প্রতিজ্ঞা করেছিলাম যে বিবাহ তার সাথেই করব যাকে তিনি পছন্দ করবেন। আর বাবা আমার বিবাহ নিশ্চিত করতে চলেছেন কৃষ্ণ।
পারছি না কৃষ্ণ, কি করব? অনেক দ্বন্দ্ব আছে, কিন্তু একটা কথা আছে যেটা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নেই। সেটা আমি তোমাকে বলতে চাই। ব্যাপারটা হচ্ছে যে রাধা চলো, বৃষভান কাকার আদেশ যে তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আবহাওয়া ভীষণ খারাপ হচ্ছে, চলো রাধা। যশোদা, যশোদা। হ্যাঁ দিদি। নাও মিষ্টি খাও। একটা খুব ভালো খবর আছে, আমাদের রাধার সম্বন্ধ পাকা হয়ে গেছে। রাধার বিবাহের সম্বন্ধ এসেছে? হ্যাঁ যশোদা, সেই আনন্দেই তো মিষ্টি এসেছে। আমি ছোটদের খাইয়ে আসছি। কিন্তু ও তো আমার কানাইয়ের জন্য একদম উপযুক্ত পাত্রী ছিল। আমি দেরি করে ফেললাম। রাধার বিবাহ, তাও অন্য কারোর সাথে? এটা কি করে সম্ভব? এটা আমি কি শুনছি কানাই? এটা কি করে সম্ভব? এ অবশ্যই সম্ভব। বৃষভান কাকা রাধার পিতা হন দাদা। কানাই, তুমি জগৎ পিতা, তুমি সংসারের পালন কর্তা। তুমি চাইলে মুহূর্তের মধ্যে সবকিছু পাল্টাতে পারো, তুড়ি বাজিয়ে বিধান পাল্টে দিতে পারো। তাহলে কিছু করছো না কেন? না দাদা, যে সংসারকে প্রেমের জ্ঞান দিতে এসেছে সে বিধান কি করে বদলাতে পারে? বুঝুন, ব্যাপারটা প্রতিজ্ঞার। সেই প্রতিজ্ঞা যা রাধা নিজের পিতাকে দিয়েছে, আর যাকে ভালোবাসি তার প্রতিজ্ঞার সাথে খেলা কি করে করি দাদা? সিদ্ধান্ত রাধার দাদা, আমার নয়। রাধা কৃষ্ণ আমরা মানুষেরা কতটা জেদি হই। একবার লক্ষ্যে দৃষ্টি স্থির করে নিলে তা পাওয়ার জন্য মন প্রাণ লাগিয়ে দিই, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছবার ব্যস্ততায় সেই পথ চলার আনন্দ পেতেই ভুলে যাই। নিজের স্বাস্থ্য নষ্ট করে দিই অর্থ অর্জন করতে গিয়ে, আবার সেই অর্থই নিজের স্বাস্থ্য শুধরবার জন্য ব্যবহার করে ফেলি। বুঝুন, দেখুন, ইচ্ছে খারাপ নয়, কিন্তু ইচ্ছে পূরণ করার চেষ্টায় ওই পথে আনন্দ পেতে ভুলে যাওয়া, এ তো মূর্খতা। যা নেই তা পাওয়ার চেষ্টা আপনি অবশ্যই করুন, কিন্তু যা আছে তার সম্পূর্ণ আনন্দ থেকে বঞ্চিত থাকবেন না। রাধা রাধা। আমি কৃষ্ণকে ভালোবাসি মা। কৃষ্ণ 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 কৃষ্ণ